বাগেরহাটে 4টি আসন নয়, বাগেরহাটে 5টি আসন দরকার। যে জায়গায় শুধু ময়ূরগঞ্জ থানায় একটি আসন দরকার, সেই জায়গায় ময়ূরগঞ্জ থানার সাথে আরো 2টি থানা অ্যাড করে একটি আসন তৈরি করা হয়েছে। যে জায়গায় বাগেরহাট জেলায় আপনার 4টি আসন ছিল, সেই জায়গায় 3টি আসন করা হয়েছে। বাইরে বাগেরহাট ময়ূরগঞ্জ থানায় শুধু 16টি ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে। যে জায়গায় ময়ূরগঞ্জ থানায় যার জন্ম, সেই মানুষটা এখন পর্যন্ত 16টি ইউনিয়নের নাম এক নিঃশ্বাসে নিতে পারবে না। সেই জায়গায় আপনারা একটি আসন কেটে ফেলান। আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা কি পাগলামি শুরু করছেন নাকি কিছু খেয়েছেন? মাথায় কি সমস্যা আছে? কি শুরু করছেন? হ্যাঁ, বাগেরহাটে আওয়ামী লীগের একটি রাজত্ব ছিল, তার জন্য কি আপনি কি শুরু করছেন? তার জন্য বাগেরহাট থেকে একটি আসন কেটে নিবেন? আপনি গোপালগঞ্জ কাটেন। আপনাদের যখন এতই শখ, প্রথমত গোপালগঞ্জের উপর লেগেছিলেন ভালো কথা, কিন্তু আমাদের বাগেরহাটের উপরে কেন লাগেন আপনারা? এই জন্য কিন্তু দিনরাত 24 ঘন্টা অলরেডি হরতাল শুরু হয়ে গেছে মোড়গঞ্জে। বাগেরহাটের ভিতরে বিভিন্ন জায়গায় দেখছি অফিস আদালত বন্ধ। নিম্ন শ্রেণীর যে লোকগুলা, তারা খেতে পারছে না, দোকানপাট খুলতে পারছে না। এটা আসলে খারাপ লাগে। এই হরতালে আমি নিজেও ব্যক্তিগতভাবে যাওয়া উচিত। আমি যদি বাইরে থাকতাম, প্রতিনিয়ত হরতালে অংশগ্রহণ করতাম। কারণ এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের বাগেরহাট জেলার প্রতিটি মানুষের হৃদয়ের দাবি। তো আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, তাই অবিলম্বে বাগেরহাটে 4টি আসন বহাল রাখুন, আর না হয় বাগেরহাট কিন্তু ঢাকার রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো সম্পর্ক থাকবে না, আমরা রাস্তা কেটে ফেলবো, দরকার হলে আমরা ঢাকা শহরে যাব না। আমাদের বাগেরহাটে এয়ারপোর্ট তৈরি করব আমরা, যা দরকার লাগে আমরা করব। আমি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমি কথা দিচ্ছি বাগেরহাট নিয়ে খেলা হবে, আসেন। শামীম ওসমান সাহেব বলেছিল খেলা হবে, এখন খেলা হবে নির্বাচন কমিশনের সাথে। প্রতিনিয়ত হরতাল চলবে, অফিস আদালত সবকিছু বন্ধ রাখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।